পড়লে বুক ফিটে চিৎকার করে ঝাঁপায় যেন বাপ মরে গেছে। এখন বাপ মরছে না, আমার ভাইদের উপরে যখন ওখানে আক্রমণ করা হচ্ছে, সেকুলারিজমের গুলি ছড়াচ্ছে এখানে। গাজাতে আক্রমণ লড়াই হয়, যেদিন হাসিনাজির বিরুদ্ধে লড়াই হয়েছিল, ওখানে আন্দোলন করেছিল, তার সরকার দমন করেছিল এই উগ্রপন্থী মৌলবাদীদের। মমতা ব্যানার্জি দাঁড়িয়ে বলেছিলেন যাদের উপর অত্যাচার হচ্ছে চলে আসুন, এখানে জায়গা দেবো। আর আজ হিন্দু সমাজ আক্রান্ত, হিন্দু মায়েদের উপর অত্যাচার হচ্ছে, ওনার মুখ বন্ধ। ওনার সেকুলারিজম একটা সমাজের জন্য। তাই যখন সিএ পাস করলো বিজেপি সরকার পার্লামেন্টে, সিএর বিরুদ্ধে সবচেয়ে বেশি আন্দোলন পশ্চিমবাংলায় হয়েছে, কারণ সবচেয়ে বেশি উদ্বাস্তু পশ্চিমবাংলায়। আজ পশ্চিমবাংলার অর্ধেক লোক ওপার বাংলা থেকে এসছে, হিন্দু হোক আর মুসলমান হোক, অর্ধেক লোক এই পাশে। তাই 10 কোটি যদি লোক হয় এখানে, 5 কোটি লোক পূর্ব বাংলা থেকে এসছেন। হিন্দুরা মানের ভয়ে নিজের ধর্ম রক্ষা, মা বোনের সম্মান রক্ষার জন্য এসছেন। আর যারা মুসলিমরা 2-2.5 কোটি এসছেন, তারা এটাকে আবার পাকিস্তান করার জন্য এসছে। তাই এবারে দুর্গা পূজাতে ওপার বাংলায় মূর্তি ভাঙা হয়নি, এপার বাংলায় হয়েছে। হয়েছে কিনা? লক্ষ্মী পূজায়, কালী পূজায় মূর্তি ভাঙা হয়েছে কিনা? তাহলে তো পশ্চিমবাংলায় হয়ে গেছে। রাত্রেবেলা হেলিকপ্টার চালিয়ে, রেডিও চালিয়ে আমরা পালিয়ে এসেছিলাম ওপার বাংলা থেকে, মা বোনের সম্মান আর ধর্ম বাঁচাতে। আর সেটাও আজকে বঞ্চিত। 60 থেকে 70 বছরের মহিলারা কেউ সুরক্ষিত নন, পাড়ায় পাড়ায় রেপ মার্ডার হচ্ছে। আপনার মেয়ে স্কুলে গেলে ফিরবে কিনা আপনি জানেন না। করছে দিল্লি তার কাজ করছে, আগে কলকাতা কি করছে। পশ্চিমবাংলায় পরিবর্তন করুন, বাংলাদেশে পরিবর্তন হবে, নাহলে কিন্তু পরিবর্তন হবে না। তাই পশ্চিমবাংলায় পরিবর্তন করবে। এখানে মঠবন্দী ও পবিত্র মূর্তি ভাঙা যেদিন বন্ধ হবে, ওপার বাংলায় এমনি বন্ধ হয়ে যাবে, বেশি দিন লাগবে না। সেটার জন্য আমরা অপেক্ষা করছি, সেই জন্য কাজ করছি। রাজনীতি পরে, আগে দেশ, আগে ধর্ম, এটা মনে রাখবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।